নমস্কার, সাই রিয়েলটার ফিনান্সিয়াল তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দমদম স্টেশন থেকে শেঠবাগান অঞ্চলে। আর আমি আছি শেঠবাগান অঞ্চলে, লোকেশনটা হচ্ছে। আর এটা দমদম স্টেশন থেকে আমি যে ফ্ল্যাটটা এখন আছি, ফ্ল্যাটের ছাদের উপরে দাঁড়িয়ে আছি, এই ফ্ল্যাটটার থেকে দমদম স্টেশন 750 মিটার ডিস্টেন্স আছে। পায়ে হাঁটা পথে আমি কথা বলছি, পায়ে হাঁটা পথে 750 মিটার দূরত্ব আছে। 5 নম্বর প্ল্যাটফর্ম, দমদম স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্ম। খুব চোখে আলো আসছে, সানগ্লাসটা আনতে ভুলে গেছি বলে চোখ আমার ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, 750 মিটার দূরত্বে আপনি এই ফ্ল্যাটটা পাচ্ছেন। আপনাকে আগে বলি, নর্মালি আমরা যখনই ভিডিও করি বা রেডি কোনো প্রজেক্টে আসি, তখনই ম্যাক্সিমাম সবার প্রশ্ন থাকে কি কার পার্কিং আছে। তো আগে শুরুতে এটা বলছি, এখানে হ্যাঁ কার পার্কিং আছে, দুটো কার পার্কিং আছে, একটা না দুটো কার পার্কিং আছে। ফ্রন্ট ফেসিং আছে, ইয়েস ফ্রন্ট ফেসিং এর ফ্ল্যাট আছে। সাউথ ফেসিং আছে, 3 BHK আছে, 1 BHK আছে, 2 BHK আছে, সব পাবেন। ডাবল লিফট পাবেন, বড় সিঁড়ি স্পেস পাবেন আপনি। তো আজকে যে প্রজেক্টটা নিয়ে এসেছি, যা যা রিকোয়ারমেন্ট আছে, নর্মালি যা যা আমার কাছে রিকোয়ারমেন্ট আসে, যে গ্যারেজ আছে কিনা, গ্যারেজ আছে, ইয়েস আছে, গ্যারেজ আছে, আমি আগেই বলে দিলাম। এখানে ফ্রন্ট ফেসিং পাবো, ইয়েস ফ্রন্ট ফেসিং পাবেন, রোড ফেসিং পাবেন, 3 BHK পাবেন, আপনি 2 BHK পাবেন, 1 BHK পাবেন, সব পাবেন। যা চাইবেন সব কিছু আছে এই প্রজেক্টে। দেখতে থাকুন, অনেকগুলো ভিডিও আছে, একসাথে আমি সব ভিডিও কভার করতে পারবো না। 2 BHK দুটো দুটো করে আমি এক সাথে ভিডিওটা করছি, দুটো করে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন। দুটো পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ এক একটা ভিডিওতে দুটো করে ফ্ল্যাটের ডিটেল দেওয়া আছে। তো আপনি ভাববেন যে স্কিপ করে যদি দেখবেন, তো তাহলে হয়তো দেখা গেল আপনি আরেকটা ফ্ল্যাটটা মিস করে যাচ্ছেন, গুলিয়ে ফেলছেন। তো স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন, কারণ কি এক একটা ভিডিওতে আপনি দুটো করে ফ্ল্যাটের ভিডিও পাচ্ছেন। আর এখন যেই ভিডিওটা আমি ফার্স্ট ভিডিও যেটা আপলোড করব, সেটা 3 BHK করব, তারপরে 2 BHK গুলো করব। তো পুরো দেখুন ভিডিওটা, প্রাইসও খুব কম আছে, রেডি ফ্ল্যাট আছে, সিসি এখনো হয়নি, সিসিটা আপনার হয়ে যাবে। বিল্ডিংটা অলমোস্ট রেডি, রেজিস্ট্রিও আধার থেকে বেশি হয়ে গেছে। তো চলুন আপনাকে আগে প্রথমে দেখাই যে বিশাল বড় ছাদ, ছাদটা দেখুন, ছাদের উপরে কমিউনিটি হলেরও ব্যবস্থা করানো হচ্ছে, সেই সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। ছাদের মধ্যে একটা গেট টুগেদার অনুষ্ঠান করার জন্য বিয়ে বাড়ি পর্যন্ত করতে পারবেন, এত বড় ছাদ আপনি এখানে পাচ্ছেন, এত বড় স্পেসিয়াস ছাদ আপনি পাচ্ছেন। পুরো ভিডিওটা দেখুন, দারুণ লাগবে আপনাকে, আমি এতটা বলে দিচ্ছি। প্রজেক্টটাও খুব সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পাচ্ছেন, গ্যারেজ পেয়ে যাচ্ছেন আপনি এখানটাতে, সব পাচ্ছেন, ডাবল লিফট পাচ্ছেন, সব থেকে বড় ডাবল লিফট পাচ্ছেন। তো পুরো ভিডিওটা দেখুন, ভাল লাগবে আপনাদের। চলুন এবার আপনাকে ছাদটা দেখাই, তারপরে আপনাকে আমি সিঁড়িটা দেখাবো, লিফট দেখাবো, গ্যারেজ দেখাবো, তারপরে আমি নিয়ে আসছি আপনাকে ফ্ল্যাটটা দেখাতে। ফার্স্ট ভিডিওটা 3 BHK এর হচ্ছে, 3 BHK একটারই ভিডিও করছি, 3 BHK এর সাথে আমি কোনোটা মার্চ করছি না, 2 BHK গুলোর সাথে আমি আদার এই যে এবার নিয়ে এসেছি আপনাকে সিঁড়ির, যেটা বলছিলাম, এই দেখুন সিঁড়ি পজিশনটা, আপনি সিঁড়ির আপনি চড়াটা দেখুন, বেশ বড় চড়া সাইজের সিঁড়িগুলো আপনি এখানে পাচ্ছেন। এমন নয় যে খুব ছোট ছোট, আদার প্রজেক্টে যেরকম সিঁড়ির সাইজগুলো ছোট হয়, এখানে দেখুন বেশ বড় সাইজের আপনার সিঁড়ি, এই চড়া সিঁড়ি আপনি এখানে পাচ্ছেন, ভালো স্পেস পাচ্ছেন। এটা হচ্ছে আপনার পুরো এরিয়াটা, সিঁড়ির পাশের এরিয়া, যেটাকে আপনারা লবি বলেন। আর এই দেখুন ডাবল লিফট, প্রজেক্টটাতে ডাবল লিফট আপনি এখানে পাচ্ছেন, ডাবল লিফট আপনি এখানে পাচ্ছেন। এবার আমরা এটা দেখলেন, চলুন এবার আপনাকে আমি দেখাচ্ছি ফ্ল্যাটের ভেতরে ভিডিওগুলো। এই হচ্ছে পুরো গ্যারেজের পজিশনটা দেখুন, এটা হচ্ছে মেন রোড, আর এই মেন রোডের থেকে এটা পুরো আপনার গ্যারেজটা দেখুন, কত বড় সাইজের গ্যারেজ। পুরো গ্যারেজটাতে আপনার এখানে সব কার পার্কিংগুলো থাকবে। তো স্টার্ট করছি আপনার 3 BHK এর ভিডিওটা নিয়ে। আমরা এখন এন্টার করছি ফ্ল্যাটের ভেতরে। এই যে ফ্ল্যাটটা আমরা এন্টার করছি, এটা আপনার যে ফেসিং এ আমরা ঢুকছি, এটা আপনার নর্থ ইস্ট ফেসিং এ এটা আসছে। এক্স্যাক্টলি না নর্থ আছে না ইস্ট আছে, নর্থ ইস্ট ডাইরেকশন ঢুকে আমরা এই ফ্ল্যাটটা এন্টার করছি। ফ্ল্যাটটা এন্টার করেই এই রাইট সাইডে আপনাদের লিভিং এরিয়াটা আসছে।
দেখুন বেশ বড় সাইজের স্পেশিয়াস একদম লিভিং এরিয়াটা। এই পুরো লিভিং এরিয়া, এখানে টিভির পয়েন্ট এখানে থাকছে, তো এখানটা আপনারা টিভিটা লাগাতে পারবেন। আর এই জায়গাটার থেকে টিভি দেখার ব্যবস্থা আছে। ঘরটা এই জায়গাটা অন্ধকার না হয়, এখানেও একটা জানলার পজিশন এই জন্য দেওয়া আছে। এবার আসছি এই যে ওপেন কিচেনের পজিশনটা, আপনি দেখুন এটা ওপেন কিচেন থাকছে। এত বড় সাইজের এল শেপের আপনার কিচেনটা থাকছে, বিশাল বড় কিচেন। দেখুন কি সুন্দর ডিজাইন করা, এখানটা গ্রেনাইট দিয়ে এটা পুরো ডিজাইন করা আছে। এই ডিজাইনে আপনার এখানটা আপনার বেসিনের পজিশন হবে, এই জায়গাটা কেটে বেসিনটা ঠিক এই জায়গায় হবে। এখানে জলের এটা আছে, এই একদম কর্নার পয়েন্টে বেসিন হবে যেন আপনার কোনো অসুবিধা না হয়। এরকম এল সাইজের আপনার কিচেনটা থাকছে। এই দেখুন পুরো ওপেন, মেন রোড ফেসিং, এইটা সামনে আপনার মেন রোড আছে। এই মেন রোড ফেসিং আপনার এটা 3 বিএইচকেটা আপনি পাচ্ছেন। আপনি এটা মেন রোডও পাচ্ছেন, এই 3 বিএইচকে তে আপনি দুটো পাচ্ছেন, মেন রোড ফেসিংও পাচ্ছেন প্লাস সাউথ ফেসিংও আপনি পাচ্ছেন। তো সাউথ ইস্ট আপনি পাচ্ছেন। তো চলুন, এইখানে আপনার কিচেন রুম থেকে এই জায়গাটা আপনার ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটা থেকে আপনি এখানে টিভিটাও দেখতে পাবেন। তো যাদের ডাইনিং থেকে টিভি দেখতেও জন্য এমন ভাবে ওটা টিভির পয়েন্টটা করা আছে যেন আপনি এখান থেকে টিভিটাও দেখতে পারেন। সামনে এই জায়গাটা টিভির পয়েন্টটা হলো। এখান থেকে বেরিয়ে এক বড় সাইজের আপনার কমন টয়লেটটা দেখুন, দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের আপনার কমন টয়লেট। এখানে আপনার গিজারের পয়েন্ট, শাওয়ার, মিক্সার, যা যা দরকার সমস্ত কিছু আপনার এখানে থাকছে। এই কমন টয়লেট, কমন টয়লেটের ঠিক সামনে এই জায়গাটা আপনার বেসিনের পয়েন্ট থাকছে। এই জায়গাটা বেসিনের পয়েন্ট, আর ঠিক পাশে এই জায়গাটা আপনার থাকছে ওয়াশিং মেশিনের পয়েন্ট। আপনি এখানটা ওয়াশিং মেশিনটা তো নর্মালি এই ধরুন এত দূর আসছে, এর উপরটা আপনি যদি চান তো এটা একটা আলমারি টাইপেরও করতে পারেন, ওয়ার্ড্রপ টাইপেরও একটা করতে পারেন, স্টোরেজ আপনি এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেন জায়গাটাকে। এটা হবার পরে আমরা আসছি মাস্টার বেডরুমে। আগে আপনাকে মাস্টার বেডরুমটা দেখাই। এই মাস্টার বেডরুম টাইলস যেটা আপনি দেখছেন এটা 4:2 এর টাইলস আছে, মানে লম্বাটা হচ্ছে আপনার 4, চওড়াটা হচ্ছে 2। এই 4:2 এর টাইলস আপনি এখানে পাচ্ছেন, মানে 4, 4, 8 আর ওখানে 2, মানে হয়ে গেল আপনার 10। 10 হচ্ছে আপনার এটা চওড়াটা, লম্বা হচ্ছে 2, 4, 6, 8, 10, 11। 11/10 এর আপনি এই মাস্টার বেডরুমটা পাচ্ছেন, 11/10 এর। এখান থেকে আপনি আসেন, এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এই যে অ্যাটাচ টয়লেট, এরকম টাইলসের ডিজাইন থাকছে। এটা অ্যাটাচ টয়লেট হয়ে গেল। অ্যাটাচ টয়লেটটাও ভালোই বড় আছে, এমন নয় যে শুধু আপনার পট বসানোর মতনই নয়। আর এবার আসছি আমরা ফ্রন্ট ফেসিং ব্যালকনিটা, দুটো ব্যালকনি পাচ্ছেন আপনি এখানে। এই যে ফ্রন্ট ফেসিং ব্যালকনি আপনি এটা পাচ্ছেন। ব্যালকনিতেও আপনার একটা জলের পয়েন্ট দেওয়া আছে। তো এটা একটা ব্যালকনি, ফ্রন্ট ফেসিং আপনি ব্যালকনিটা পাচ্ছেন। দমদম স্টেশন আপনাকে যদি বুঝাই, একটু জুম করছি। এই যে নীল বাড়িটা দেখছেন, আমি আঙুলটাকে করছি, এই যে সোজা নীল বাড়িটা দেখছেন, এই নীল বাড়িটাই হচ্ছে আপনার দমদম স্টেশনের সামনে যে বিল্ডিংটা দাঁড়ায়, স্টেশন থেকে বেরিয়েই ট্রেনসটা, সেই ট্রেনসের বিল্ডিংটা। তো এই হচ্ছে দূরত্ব, দেখতেই পাচ্ছেন কতটা দূর। ঠিক 750 মিটার দূরত্ব হচ্ছে এখান থেকে, হাঁটা পথে আমি বলছি। রাস্তাটা কোনটা, এই যে দেখুন লোকটা আসছে, এই রাস্তাটা সোজা ধরে হেঁটে গেলে, গাড়ি নিয়ে গেলে 6 মিনিট লাগে, 5 থেকে 6 মিনিট, বাইকে করে আমাদের 5-6 মিনিট লাগে। দিচ্ছি, চলুন এটা বন্ধ করলাম। মাস্টার বেডরুম থেকে জানলার যেটা দেখছেন এগুলো ব্ল্যাক কালারের, কিন্তু আপনার স্টিকার লাগানো আছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার খুব এফেক্টেড হবে গরমের দিনে। শীতের দিনে হয়তো মনে হবে যে ঘরে আলো ঢুকছে না, গরমের দিনে কিন্তু এটা খুব আপনাকে প্রোটেক্ট করবে, অনেক সেভ করবে, ঘরটাকে অনেক ঠান্ডা রাখবে। এখান থেকে আসছি আমি এই রুমটাতে। এই যে এই রুমটা আপনি পাচ্ছেন সাউথের দিকে ফেস করা জানলা, সাউথের হাওয়া আপনি এই রুমটায় পাবেন। দেখুন রুমটার সাইজটা কত বড় সাইজের, খুব সুন্দর। এটা কিন্তু ফ্ল্যাটটা 4/2 এর টাইলস বসানো, আপনি দেখুন কত সুন্দর। এখানে
আপনি যদি এটার পুরো চওড়াটা, এই জায়গাটা দেখুন, আপনি যদি একটা আলমারি করতে চান, ঠাকুরের ঘর করতে চান, এই রুমটাতে আপনি এটা করতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি সেটা এখানে করতে পারেন। এখানে পর্দা দিয়ে, একটা সেপারেট পর্দা দিয়ে আপনি এখানটা করতে পারেন। কেন কি আপনার এই দিকটা কিন্তু নর্থ ইস্ট ডাইরেকশনটা আসছে। এই জায়গাটায় ঠাকুরের আসন এখানে রেখে আপনি এদিকে মুখ করে বসে করলে নর্থ ইস্ট ডাইরেকশন এখানে আসছে। এবার আপনি আপনার মতো দেখে নেবেন, আপনার যেটা ঠিক লাগে। আলমারি চাইলে আলমারিও করতে পারেন। এটা সাউথের দিকে আপনি এই জানলাটা পাচ্ছেন, দেখুন পুরো ওপেন, চারিদিকটা পুরো ওপেন। আর জলা জমি, এবার যদি আপনারা বলেন যে এটা আজ নয় কাল ভরবে, তাহলে বলে দিই, সামনে জায়গাটা হচ্ছে জলা জমি। জলা জমিতে আজকে ডেটে বাস্তু করতে দেয় না। বাস্তু না হলে জমিটা আপনার ডেভেলপও হবে না। এগুলো টেকনিক্যালি কথা আপনাদের জানিয়ে রাখছি, যারা জানেন, অনেকজনাই জানেন। এটা একটা লফট আপনি এখানে পাচ্ছেন। এবার আসছি আর একটা রুম, এই রুমটার সাথে আপনি ব্যালকনি অ্যাটাচ পাচ্ছেন। দেখুন এটাও একদম সেম বড় সাইজের রুমটা। সাইজটা দেখি আপনাকে বলি, চওড়াটা কতটা আছে। এটা হয়ে গেল 4, 4, 8, আর ওইটা আপনার 3 ফুট, মানে 8 আর 3 আপনার হয়ে গেল কত, 11 হলো এটা চওড়া। লম্বা হচ্ছে 2, 4, 6, 8, 10, 11 সাইজের এই রুমটা আপনি এখানে পাচ্ছেন। দেখুন সাউথ ইস্ট ডাইরেকশন আপনি এটা পুরোই পাবেন, সাউথ ইস্ট দুটোই পাচ্ছেন। দেখে নিন, এই ব্যালকনিতেও আপনার জলের পয়েন্ট করা আছে। তো এই এরকম দুটো সাউথ ইস্টে ফ্রন্ট আর ব্যাক আপনি দুটোই পাচ্ছেন এই বিল্ডিং এ। এই এই ডাইরেকশনে আপনি এই 3 BHK টা পাচ্ছেন, গ্যারেজ পাচ্ছেন আপনি এখানটায়। আর আপনারই বিল্ডিং এর ছাদের উপরে কমিউনিটি হলটাও থাকবে। বিল্ডিং এর ছাদের উপরটা আপনি কমিউনিটি হলটাকেও পাচ্ছেন। তো এই পজিশনে আপনার 3 BHK ফ্ল্যাট আপনি এটা পাচ্ছেন। চলুন এবার আপনাকে প্রাইস থেকে নিয়ে সমস্ত ডিটেল আপনাকে বলি। আপনারা ফ্ল্যাটটা দেখলেন, আমি যতটা পেরেছি ডিটেলে আপনাকে বোঝাবার চেষ্টা করেছি, যা যা আছে সেগুলো বলার চেষ্টা করেছি। যদি ভিডিওতে কিছু পেন্ডিং থাকে, আপনাকে লাগে আরো কিছু জানার আছে, আপনারা আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকবে, কমেন্ট করতে পারেন, আমি আপনাকে ইনফর্ম করে জানিয়ে দেবো। কেউ যদি চান যে আপনারা এই প্রপার্টিটাকে লাইভ দেখতে চান, তাহলে আপনারা সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। যেমন যারা বাইরে আছেন, আউট অফ কলকাতার বাইরে আছেন, ইমিডিয়েট হয়তো আসতে পারবেন না, আপনারা লাইভ সেশনটা চাইছেন যে লাইভ করে দেখাতে, তো আপনারা সেটাও আমাকে বলতে পারেন। আমি আপনাকে লাইভ ভিডিও সেশন করে দেখাবো, তার জন্য কমেন্ট করবেন। যদি একটা কমেন্ট হয় তো অবভিয়াসলি আমি আসবো না, যদি অনেকজনা বলে তা ডেফিনেটলি আমি এটা লাইভ সেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাকে দেখতে পাবেন। এবার আপনাকে বলি ভিডিও এই ফ্ল্যাটটার স্কোয়ার ফিটটা কত আছে। তো ফ্ল্যাটটার স্কোয়ার ফিট হচ্ছে আপনার 1329 স্কোয়ার ফিটের আপনি এটা পাচ্ছেন। ফ্লোর পাচ্ছেন 5th ফ্লোর, টপ ফ্লোর আপনার এটা আছে। আপনি ফেসিং পাচ্ছেন, ফ্রন্ট ফেসিং পাচ্ছেন, ব্যাক পাচ্ছেন। আপনি এটা ফ্রন্টটা যেটা আছে সেটা আপনি পাচ্ছেন আপনার ওয়েস্ট ডাইরেকশনে, পিছনটা আপনি নর্থ পাচ্ছেন, এদিকটা আপনার রাইট সাইডে নর্থ পাচ্ছেন, সামনের দিকটা ইস্ট অ্যান্ড সাউথ পাচ্ছেন। প্রাইস এবার আপনাকে আমি বলি, যেটা ফ্ল্যাটটার প্রাইস কি আছে। ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে আপনার 59,80,500, 4,500 টাকা করে স্কোয়ার ফিট আপনি এটা পাচ্ছেন। 4,500 টাকা করে স্কোয়ার ফিট আছে, রেডি ফ্ল্যাট আছে। আর গ্যারেজ আপনি যেটা পাচ্ছেন সেটা 163 স্কোয়ার ফিটের আপনি গ্যারেজ পাচ্ছেন। কাভার্ড গ্যারেজ আছে বিল্ডিং এর নিচেই, বিশাল বড় গ্যারেজটা আপনাকে আমরা দেখালাম। পুরো কাভার্ড গ্যারেজ পাচ্ছেন বিল্ডিং এর নিচে। সেখানে আপনি 163 স্কোয়ার ফিটের আপনি গ্যারেজটা পাচ্ছেন। 8 লাখ টাকা প্রাইস আপনার গ্যারেজের আছে। তো গ্যারেজ আপনি বিল্ডিং এ পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাটটা আপনি ফ্রন্ট ফেসিং পাচ্ছেন প্লাস আপনার সাউথ ফেসিং পাচ্ছেন, দুটোই আপনি এখানে পাচ্ছেন। রেডি ফ্ল্যাট আছে, পজিশন অলরেডি সব রেজিস্ট্রি এখন হচ্ছে। ভিজিট করুন, সাইট ভিজিট করুন। একদম 750 মিটার দূরত্ব এখান থেকে হাঁটা পথে 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত। আপনারা ওই ওই দিকটায় হিসাবটা করবেন না যে ঘুরে গিয়ে কর্পোরেশনের দিকটা থেকে করে ক্যালকুলেট করে আসবেন না। আমরা ক্যালকুলেট করি আমাদের এখান থেকে নিয়ার বাই যেটা হয় সেটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ঠিক 700-750 মিটার দূরত্ব এটা আপনার পড়ছে হাঁটা পথে। ফ্ল্যাটটা ভিজিট করুন, খুবই ভালো ফ্ল্যাট, দেখুন, পছন্দ করুন।
যাদের দমদম স্টেশনের নিয়ার বাই দরকার আছে, দেখুন খুব ভালো লাগবে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। এটা 3 BHK এর ভিডিওটা হলো। এবার আপনাদেরকে আমি 2 BHK যে ফ্ল্যাটগুলো আছে, এই ভিডিওগুলো, এর পরের ভিডিওগুলো ফলো করবেন। ওর মধ্যে সমস্ত 2 BHK ফ্ল্যাট, 2 BHK ফ্রন্ট ফেসিং আপনাকে আমি দেখাবো, একদম রোড ফেসিং এ আছে, ব্যাকও আছে। মানে ফ্রন্ট আপনি পেয়ে যাচ্ছেন নর্থ ওয়েস্ট ডাইরেকশনে পাচ্ছেন, ব্যাক আপনার সাউথ ইস্টে এমনি পাচ্ছেন, দুটোই আছে। 24 লাখ টাকার একটা ফ্ল্যাট আছে, সেটাও দেখাবো, 2 BHK ফ্ল্যাট, সিঙ্গেল টয়লেট। যাদের বাজেট কম আছে তারাও এটা দেখতে দেখুন ভিডিওটা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ এরকমই ইনফরমেশন ভিডিওর জন্য। আজকের জন্য আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।